গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। অ্যান্ড আমি বসিয়েছি এখানে ডাল কুকারে সিটি, আর এখানে ভাতের জন্য জল, আর ভাত রান্না করব। আর তো তোমাদের সঙ্গে শেয়ারই করব কি কি রান্না করব। তো লেটস সি, দেখতে থাকো। আর দেখো, আমার ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা পুরোপুরি লেগে গেছে। ঠান্ডাটা অ্যাকচুয়ালি সবারই লাগে, কিন্তু সোয়েটারটা মানুষের লোকে একটু দেরিতে পরতে পছন্দ করে। তো আমি তাড়াতাড়ি পরে নিয়েছি, বিকজ কাজ করতে হয় জলে জলে, তারপর ঠান্ডা লেগে যায়, কাশ হয়ে যায়, সর্দি হয়ে যায়। তো তার জন্য আমি আগে ভাগেই পরে নিয়েছি সোয়েটার। আর দেখো, পাশের বাড়ির আওয়াজে না মাথা মুথা নষ্ট হয়ে যায়। সারাটা দিন সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে এই যে মেশিন চালিয়ে রাখে কাঠের, কাঠ কাটে কি করে কি না, সারাদিন বাড়িতেই কাজ করে প্রচণ্ড যন্ত্রণা হয়। মানে কি বলবো, কিছু বলার মতো না। মানে কিছু তো বলতে পারি না। মানে শরীর খারাপ হলেও এই ঘ্যান ঘেনে একটা সাউন্ড সারা দিন চলবে ননস্টপ, তাও পাশের বাড়ি। আরে ভাই, দোকানে গিয়ে তো একটা দোকান নিতে পারো, একটা কাজ করতে পারো, তাদের পরিস্থিতিও ভালো, এমন না যে পরিস্থিতি ভালো না। এক এক ফুটো বুঝতে রাজি না যে মানুষের যে প্রবলেম হয়। তো কি করা যাবে বলো? মানে কপালটাই খারাপ যেখানে এসে বাড়ি করেছে বাবা, আর বলার মতো না। তো চলো, আর কি বলা যাবে, কিছু বলাও যেতে পারে না, সহ্য করে থাকতে হয়। আর একদম মাথা মুখটা নষ্ট হয়ে যায়। দরজা খুলতে পারি না, সারাদিন দরজাটা লাগিয়ে রাখতে হয়, কারণ দরজা খুললে আরও বেশি সাউন্ড ঘরের ভিতরে আসে। আচ্ছা বলো, সারাদিন দরজা লাগিয়ে থাকা যায়? তোমরা থাকতে পারবে? আমি তো পারি না ভাই, আমি পারি না বস। আর এইরকমভাবে যন্ত্রণা প্রত্যেক দিন সহ্য করতে হচ্ছে। মাসের পুরোটা মাস, 12 মাস। তো চলো, বেশি কিছু কথা না বাড়িয়ে তো এখন রান্না বান্না শুরু করে দিই। আর বাবা এনেছে মাছের মাথা, তো মাছের মাথা দিয়ে করব লাউ, আর বানাবো ডাল, আর বানাবো কি লাউয়ের যে বাকলাগুলো আছে না, বাকলা চুকলা, তো ওইগুলো দিয়ে আলু দিয়ে ভাজি করবো, ফ্রাই। তো চলো রান্না করা যাক, আমার সঙ্গে থেকে তোমরা। ওকে, কোথাও যাবে না, এখানেই থাকবে, স্টে টিউন। তো এদিকে দেখো লাউ আর লাউয়ের চুকলা আর আলু কেটে একদম আমি রেডি করে নিয়েছি ভাজি করার জন্য। আর এদিকে দেখো আমার লাউটাও কাটা হয়ে গেছে, আজকে মাছের মাথা দিয়ে তরকারি রান্না করব, আমার বাবার ভীষণ ভীষণ ফেভারিট। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ এখন আমি ভাজিটা বসিয়ে দেব। ভাত নামিয়ে নিলাম, কুকারে ডালও সিটি দিয়ে দিলাম। তো এখন দেখো ভাজিটা করে তারপর ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। তারপর আমার ডাল আর ভাজি তো কমপ্লিট, তারপর তরকারির দিকে চলে যাব। তো এখন আমি নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর লাস্টের দিকে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা, 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, তাতে টেস্টটা অনেক ভালো আসে। তো তোমরা কিভাবে, তোমরা মানে এইভাবে কে কে ভাজি খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো একটু গরম জল করে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। নর্মাল জলে তো ধুয়েছি, কিন্তু একটু গরম জলেও ধুয়ে নিলাম। আর এদিকে দেখো ভাজিটাও অলমোস্ট ডান, আমার ভাজিটাও হয়ে গেছে। আর এখন দেখো আমি আমার ডালটা ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা ভাজি করে নিলাম আর 5 ফোড়নও দিয়ে দিলাম। এখন তেজপাতা আমার বাবা ভালোবাসে না, তাই তেজপাতা আমি ফোড়নে দিই না। আর বস, আমার কড়াইটাকে কেউ দেখো না প্লিজ, কড়াইটা না পরিষ্কার করতে পারি না আমি। আমি এটাকে ভালোভাবে মানে পরিষ্কার করি, কিন্তু আমি এত পরিষ্কার করতে পারি না। আর লাস্টে একটু ধনেপাতা ছিড়িয়ে দিলাম, ধনেপাতার ডাল ভীষণ 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 ইয়াম্মি লাগে। তোমাদের কেমন লাগে জানি না, বাট ভীষণ ইয়াম্মি লাগে। তো দেখো এদিকে আমি নুন আর হলুদ দিয়ে আমার মাছের মাথাটাকে রেডি করে নিই, তারপর এটাকে ফ্রাই করে নেব। আর ভাবছি কড়াইটাকে চেঞ্জ করব, তো কড়াইটাকে শীঘ্রই আমি চেঞ্জ করার চেষ্টা করব তোমাদের জন্য, কারণ আমি ব্লগে দিতে মানে দেওয়ার সময় কড়াইটা তোমরা দেখো, অনেকে আমাকে কমেন্ট করো এভাবে যে তোমার কড়াইটা কালো, তোমার কড়াইটা কালো। বাট আমার কালো কড়াইটা শিগগিরই আমি সুন্দর একটা কড়াই পরিণত করে নেব। আর এদিকে দেখো সব কিছু রেডি হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দেবো আমি।
তো দেখো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এদিকে রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি। তো আমি জানি না, আমি এইভাবে আমি লাউটা বানাই, তোমরা কিভাবে লাউটা বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমাকে, আমি তাহলে আরেকটু ভালো করে রান্না করতে পারবো। এদিকে টমেটো দিয়ে দিলাম, কাটা টমেটোগুলি দিয়ে দিলাম, টমেটো দিলে আরেকটু টেস্ট হয় লাউ। তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনের গুঁড়ো, আমি এগুলোকে একবারে পেস্ট করে দিয়ে দিলাম। আর এখন দেখো আর জিরে গুঁড়ো দিয়েছি সঙ্গে। আর এখন আমি লাউটাকে দিয়ে দেবো, আর কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিয়েছি, কারণ তাতে একটু আরেকটু ফ্লেভার আসবে। তো দেখো এখন আমার একদম রেডি। এখন একটু নাড়াচাড়া দেবো, এটাকে মিক্সড করব মশলাটা তার সঙ্গে, লাউটার সঙ্গে, যেন একদম মিক্সড হয়ে যায়। এখন দেখো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এভাবেই আমি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাটা এইভাবেই দিই যাতে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে রান্নাটা আরেকটু টেস্টি বানাতে পারি, কারণ লঙ্কার গুঁড়ো দিলে না আরও ভীষণ টেস্টি হয়। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে দিলাম। তো আমি লাউটা এইভাবে বানাই, তোমরা কিভাবে বানাও আমাকে অবশ্যই জানিও। আর দেখো আমি এখন মাছের মাথা দিয়ে আর একটু লাউটাকে ফোটাবো। তো দেখো আমার লাউটা অলমোস্ট হয়েই গেছে, আর একটু হয়ে আসবে, আর একটু শুকিয়ে আসবে, তারপর আমি মানে হয়ে যাবে ডান। ধনেপাতা ছিঁড়িয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো হয়ে গেছে, শুকিয়ে গেছে লাউটা। তো একদম শুকিয়ে গেলে আবার ভালো লাগবে না, তো একটু এরকম ভিজা ভিজা, ঝোল 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 না, বাট একটু এরকম রেখেছি, মাখা মাখা একটু ভিজা ভিজা টাইপ, নয়তো বা ভালো লাগবে না। তো এখন আমি ধনেপাতা ছিঁড়িয়ে গার্নিশিং করব। তো গার্নিশিং করার পর তারপর আরেকটু এমনি হয়ে যাবে, টেস্টি হয়ে যাবে, বিকজ ধনেপাতার তো বস কি বলবো, একদম রাজা রাজা। আর কেমন লাগছে আমার রান্নাটা আমাকে অবশ্যই বলবে। খাওয়াতে তো পারবো না, কিন্তু যারা খেতে চাও আমার বাড়িতে চলে আসবে, আমি খাওয়াবো রান্না করে। অনেকেই বলো আমি রান্না করতে পারি কি না, আমি পারি বস, রান্না করতে পারি। যাদের এই ডাউটটা থাকবে তারা প্লিজ চলে আসো আমার বাড়িতে, তো আমি রান্না করে খাওয়াবো, ঠিক আছে? তো আজকের এই মিনি ব্লগটা এইটুকু পর্যন্তই। আর এই দেখো ফাইনাল লুক, বাটিতে নামিয়ে নিয়েছি, জানি না কিরকম হয়েছে, বাট তারপরও শেয়ার করছি। তো আজকের জন্য এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।